ঈদ উল ফিতরে আসছে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাত সাত রব। নেট দুনিয়ায় সিকান্দারকে নিয়ে নানা খবর উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের ৮০% নাকি উসুল করে নিয়েছেন নির্মাতারা। এর মধ্যে সিকান্দার ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, সালমান জোশী, প্রতীক জব্বাররা কত পারিশ্রমিক নিয়েছেন তাও জানা গেছে। ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। আর তাই সিনেমা প্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিকান্দার ছবির একটি রোমান্টিক গান। এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মধ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সিকান্দার ছবিটি এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইট থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। সিকান্দারের স্ট্রিমিং রাইটস এর জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটস এর দর বাড়িয়ে ১০০ কোটি করবে। এআর মুরুগাদাস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জিকে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে। এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে সিকান্দার ৮০% বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। সিকান্দার তাহলে মোট বাজেটের ৪০% বেশি অংশ উসুল করে ফেলেছে। এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে সিকান্দার ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে, কারণ বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে একটি বড়সড় অংশ নেন। সিকান্দার ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল নিয়েছেন ৩ কোটি। সিকান্দার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সালমান জোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ। এই ছবির অপর অভিনেতা প্রতীক রব্বরের পারিশ্রমিক অঙ্ক হলো ৬০ লাখ। আর সিকান্দার ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিকান্দার। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।